আজকে আমাদের টপিক হলো জাভাস্ক্রিপ্টের পারফরমেন্স। তো জাভাস্ক্রিপ্টের পারফরমেন্স বলতে আমরা বুঝি যে কিভাবে আমরা কোড করলে কোডটা ফাস্ট এক্সিকিউট হবে, অর্থাৎ আমরা কিভাবে কম সময়ে আউটপুটটা পাবো। তো এই ভিডিওতে দেখানো হবে কী কী কারণে আমাদের জাভাস্ক্রিপ্টের পারফরমেন্স কমে যায়, আর কী কীভাবে কোড করলে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের পারফরমেন্স বৃদ্ধি করতে পারি। তো আমি একটা ভার্চুয়াল জাভাস্ক্রিপ্ট কোড স্টুডিওতে আসি, তো আপনারা চাইলে এটা নোটপ্যাডও করতে পারেন। তো আমি আমার কোডটা শুরু করি। যেহেতু আমার HTML ফাইলটা রেডি, আর আমি HTML ফাইলের বডির মধ্যে আমার কোডটা করতে চাচ্ছি, মানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাচ্ছি, তাহলে আমার করতে হলে আমার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। তো আমার স্ক্রিপ্ট ট্যাগ লেখা আছে, এখন আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি আমার কোডটা করব। একটা আমি এক্সাম্পল দিব যেই কারণে জাভাস্ক্রিপ্টে পারফরমেন্স কমে যায়। তো সেটা হচ্ছিল যে আমরা সচরাচর লুপ ইউজ করি। কেন লুপ ইউজ করি? অ্যারের যেই ভ্যালুগুলো আছে সেগুলো প্রিন্ট করার জন্য বা অ্যারে নিয়ে কাজ করানোর জন্য আমরা লুপ ইউজ করে থাকি। তো এখানে একটা ব্যাড প্র্যাকটিস আছে যেটার জন্য আমাদের পারফরমেন্স কমে যায়। তো আমি দেখাই সেটা কি কারণে। একটা আমি অ্যারে নেই। তো আমার একটা অ্যারে নেওয়া শেষ। জাভাস্ক্রিপ্ট এভাবে অ্যারে নেয়, আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, তো আমি এখন একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এক্স। এখন আমি ফর লুপের মাধ্যমে অ্যারের যেই আউটপুটগুলো আছে সেগুলো আমি দেখব। তো আমি এক্স ভ্যারিয়েবলের ভিতর ইনিশিয়ালাইজ করে নিই 0 থেকে, 0 ইন্ডেক্স থেকে শুরু হবে। তাহলে কন্ডিশন দিব এখন, তাহলে এক্স এর ভ্যালুটা কত পর্যন্ত চলবে? অ্যারের সাইজের আগ পর্যন্ত চলবে। তাহলে আমি অ্যারের সাইজটা কীভাবে মেজার করে? মনে রাখতে হবে যে জাভাস্ক্রিপ্টে কোনো অ্যারের সাইজটা মেজার করতে হলে আমার কি করতে হবে, যে ওই অ্যারের নামটা দিতে হয় এবং ওই অনুযায়ী আমাদের ডট। তো নামটি লেখার পর আমাদের ডট দিয়ে লেন্থ লিখলেই অ্যারে সাইজটা মেজার হয়ে যাবে। তো আমি অ্যারে সাইজটাও লিখে ফেললাম। হচ্ছে এক্স প্লাস প্লাস করলাম, যে কতক্ষণ পর্যন্ত চলবে সেটা বলে দিলাম। দেন আমি আউটপুট দেখার জন্য ডকুমেন্ট ডট আউটের মাধ্যমে আমি অ্যারের আউটপুটটা দেখব। তো আমার কোড লেখা শেষ, এখন আমি এটা রান করি। তো আমি ভ্যালুগুলি কিন্তু দেখতে পাচ্ছি, যেহেতু সবগুলি আমি কোনো নিউ লাইন ক্রিয়েট করি নাই, সবগুলি এক লাইনে দেখাচ্ছে। তো আমি একটা নিউ লাইন ক্রিয়েট করি, যে প্রতিটা আউটপুট দেখানোর পরে আমার নিউ লাইন দেখাবে, নিউ লাইন অটোমেটিক ক্রিয়েট হবে। তো আমি একটা নিউ লাইনের ব্যবস্থা করি। এখন আউটপুটটা দেখি। হ্যাঁ, এখন কিন্তু অ্যারের যে ভিতরে যে ভ্যালুগুলি ছিল সেগুলি শো করছে। তো এখানে একটা ব্যাড প্র্যাকটিস আছে যার জন্য পারফরমেন্স কমে যায়। সেটা হচ্ছিল যে আমরা কন্ডিশনের ভিতরে যে অ্যারে সাইজটা দিয়েছি, এতে কি হয়, যতবার লুপটা এক্সিকিউট হবে, মানে যতবার কন্ডিশন সত্য হবে ততবারই তো লুপটা এক্সিকিউট হবে। তো যতবার লুপটি এক্সিকিউট হবে ততবার লুপটি অ্যারের সাইজের অ্যাক্সেস করবে, অর্থাৎ যে সে এখানে যতবার কন্ডিশন আসবে সে অ্যারেতে যাবে এবং অ্যারের সাইজে অ্যাক্সেস করবে এবং অ্যারে সাইজটা এখানে বসায় দিবে। তো এটা করার জন্য এক্সট্রা সময়ের প্রয়োজন হয়, কারণ বারবার অ্যারেতে যাচ্ছে এবং অ্যারের সাইজ মেজার করছে। তো এই প্র্যাকটিসটা আমরা অ্যাভয়েড করতে পারি। এটা কিভাবে করা যায়? এটা আমরা আলাদা একটা ভ্যারিয়েবলে নিব, সেখানে অ্যারে সাইজটা নিব এবং কন্ডিশন ওটা দিয়ে দিব। তো আমি একটা আলাদা ভ্যারিয়েবল নিলাম, সাইজ সমান সমান অ্যারে সাইজটা এখানে রেখে দিই, আর আমি কন্ডিশনের ভিতর আমার ভ্যারিয়েবলটা এখানে দিই। ওকে। তো এতে কি হবে, যে যতবার কন্ডিশন চেক করবে সে একটা সংখ্যা, এখানে যেহেতু সাইজের মধ্যে একটা সংখ্যা, অ্যারে সাইজটা একটা সংখ্যা, সেটা জমা হয়েছে, তো বারবার সংখ্যার সাথে তুলনা করবে, বারবার অ্যারেতে যে সেখানে অ্যারের সাইজে অ্যাক্সেস করা লাগতেছে না, অর্থাৎ আমাদের পুরো কোডটা এক্সিকিউট হতে টাইম খুবই কম লাগতেছে। তো এভাবে আমরা পারফরমেন্স বৃদ্ধি করতে পারি। তো রান করলে কি হচ্ছে, এই যে রান করার পরও ভ্যালু সেম আছে, তার মানে কি আউটপুট দেখাচ্ছে। তো এটা কিন্তু ফাস্ট ওয়ে কিভাবে আমরা পারফরমেন্স বৃদ্ধি করতে পারি ফর লুপের। তো এইভাবে আমরা অ্যারের পারফরমেন্স বৃদ্ধি করা যায়। তো আরেকটা এক্সাম্পল দেখি যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, পারফরমেন্স বৃদ্ধি করতে পারি। তো আমরা আসলে এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করি অনেক সময়। তো এই এক্সট্রা ভ্যারিয়েবলগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। লাইক আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা ভ্যারিয়েবল নিলাম এক্স ইকুয়াল টু 5 এবং ভ্যারিয়েবল ওয়াই ইকুয়াল টু 10। দেন আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটার মধ্যে আমি চাচ্ছি কি যে এক্স প্লাস ওয়াই রেখে দিব, মানে যোগ হয়ে যেটার মধ্যে জমা হবে। তো এটা একটা আসলে ব্যাড প্র্যাকটিস। আমরা এক্সট্রা ভ্যারিয়েবল জেড নিলাম, যেটার মধ্যে আমরা কি রাখতেছি, দুটো যোগ করে রাখছি, এবং যেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তার মানে কি, মানে 5 আর 10 যোগ করে আমাদের যেটা প্রিন্ট করবে। তো এখানে যেটা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ডকুমেন্ট ডট
রাইটে ডিরেক্টলি আমরা তো করতেই পারি যে x প্লাস ওয়াই, তো সেই অনুযায়ী আমাদের কি আউটপুট দেখাবে। তো আমাদের এক্সট্রা কোনো কি ভ্যারিয়েবল নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এক্সট্রা ভ্যারিয়েবল নিলে সেটা কি করবে, সেটা হচ্ছে এক্সট্রা টাইম নেবে, পারফরমেন্স কমিয়ে দিবে। আরেকটি রিজন আছে যেটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে পারফরমেন্স কমে যায়, সেটা হচ্ছে উইথ কিওয়ার্ড ইউজ করা। আসলে আমরা উইথ কিওয়ার্ডের সাথে এত পরিচিত না সবাই, আমি দেখাচ্ছি উইথ কিওয়ার্ড আসলে কোথায় কিভাবে ইউজ করা হয়। উইথ কিওয়ার্ডটা সাধারণত অনেক জায়গায় ইউজ করা হয়, বাট বেসিক্যালি এটা অবজেক্টের ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করার জন্য, ভ্যারিয়েবলের মানগুলো চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। তো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টের নাম দিলাম ও, এবং অবজেক্টের ভিতরে আমি ভ্যালু রাখতে চাইতেছি, লাইক এ এর ভ্যালু দিতে চাচ্ছি 1 অ্যান্ড বি এর ভ্যালু দিতে চাচ্ছি আমি 2। তা আমি যদি অবজেক্টের এই ভিতরে যে ভ্যারিয়েবলগুলি মানে ভ্যালুগুলি আছে সেগুলি চেঞ্জ করতে চাই, তাহলে আমি সচরাচর কি করব, যে আমি চাইতেছি না এ এর ভ্যালু আর 1 থাকুক আর বি এর ভ্যালু 2 থাকুক, তো আমি সচরাচর এভাবে চেঞ্জ করব, এ ও ডট এ ইকুয়াল টু 2 অ্যান্ড ও ডট বি ইকুয়াল টু 5। যদি আমি চেঞ্জ করতে চাই এভাবে চেঞ্জ করব। দেন আমি ডকুমেন্ট ডট রাইটে আমি দেখি ভ্যালু কি চেঞ্জ হয়েছে কিনা। যদি আমি এর ভ্যালুটা দেখতে চাই যে এখন এর ভ্যালু কত দেখাচ্ছে, তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। অবজেক্টের ভ্যালুগুলি আমরা এভাবে চেঞ্জ করতে পারি। তারপর উইথ কিওয়ার্ডের সাহায্যে আমরা কি করতে পারি, ভ্যালু চেঞ্জ করতে পারি। উইথ কিওয়ার্ডের সাহায্যে কিভাবে ভ্যালু চেঞ্জ করে আমি দেখাই। জাস্ট উইথ কিওয়ার্ড লিখতে হয়, দেন তার মধ্যে আমার অবজেক্টটা পাস করতে হয়। দেন যে আমি জাস্ট আর এক্সট্রা করে আমার ও ডট এ লেখা লাগবে না, জাস্ট এ সমান সমান আমি যদি আমার ভ্যালুটা যে ভ্যালুটা আমি চেঞ্জ করতে সেটা দিয়ে দিই, তাহলে আমার ভ্যালুটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি এর ভ্যালু 5 করে দিলাম, তো আমার ভ্যালু কিন্তু এখানে 5 দেখাচ্ছে আউটপুটে। তো আসলে এভাবে কিন্তু আমরা আমাদের উইথ কিওয়ার্ডের সাহায্যে ভ্যালু অবজেক্টের ভ্যালু চেঞ্জ করতে পারি। বাট উইথ কিওয়ার্ড ইউজ করলে পারফরমেন্স কমে যায়, মানে এই উইথ কিওয়ার্ডের জন্য পুরো কোডটা এক্সিকিউট হতে বেশি সময় লাগে। তো আমরা ট্রাই করবো যে উইথ কিওয়ার্ড না ইউজ করতে। তো আরেকটা ভাবে জাভাস্ক্রিপ্টের পারফরমেন্স বৃদ্ধি করা যায়, সেটা হচ্ছে যে কোড যদি আমরা মিনিমাইজ করি। কোড মিনিমাইজ বলতে বোঝাচ্ছে কি, যে এগুলো আমি কিভাবে লাইনগুলোকে ছোট করে ফেলতে পারি। তো এটা করার জন্য আমাদের এত ভাবতে হবে না, বা বেসিক্যালি ব্রেন খাটাতে হবে না। আমরা বিভিন্ন অনলাইন মিনিফিকেশন টুল আছে সেগুলো ইউজ করতে পারি, বা ডাউনলোড করে নিতে পারি আমাদের কম্পিউটারে। তো আমি দেখাই যে এই সামান্য যে কোডগুলো আছে সেগুলো আমি কিভাবে মিনিমাইজ করতে পারি এবং পারফরমেন্স বৃদ্ধি করতে পারি। তো আমি লিখি জাভাস্ক্রিপ্ট মিনিফিকেশন টুল। তো এখানে গেলে বিভিন্ন ধরনের অনলাইন মিনিফিকেশন টুল পাবো। তো যে কোনো একটা ঢুকে যে সিলেক্ট করে আমি যদি কপি করে দিই কোডটা, আচ্ছা এটা কপি হয়নি, তো কপি করে দিলে তারা অটোমেটিক্যালি মিনিফিকেশন করে দিবে। তো মিনিফিকেশন করার পরে জিনিসটা এমন দেখাচ্ছে, সেটা যদি আমি আবার এখানে কপি পেস্ট করি তাহলে আমার মিনিফিকেশন কমপ্লিট। এবং এটার কারণে, এই মিনিফিকেশনের কারণে কিন্তু আমার কি হবে, যে আপনার পারফরমেন্সটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এটা করা ভালো। তো আজকের ভিডিওতে এতটুকুই। আপকামিং ভিডিওগুলোতে কিভাবে আমাদের পারফরমেন্স বৃদ্ধি করা যায় সেগুলির আরো অ্যাডভান্স ফিচার নিয়ে আমি আসবো।